বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024-25 নবম ম্যাচ ডে। আজকের ম্যাচ অফিশিয়াল রেফারি হিসেবে দায়িত্বে আছেন আনিসুর রহমান সাগর, তার অ্যাসিস্ট্যান্ট শরীফুজ্জামান খান, তারিকুল ইসলাম এবং ফোর্থ অফিশিয়াল হিসেবে আছেন শেষ মুহূর্তের প্ল্যানিং মোহামেডান স্পোর্টিং ক্লাবের লাইন আপটা এক নজরে দেখে নেব। সুজন হোসেন গোলকিপার, সঙ্গে ফকিরপুর ইয়ংম্যানসের লাইন আপটা দেখে নিতে চাই। মোশাররফ হোসেন, ঝিন্টু মিয়া, রফিকুল ইসলাম। And here we go. ম্যাচ নাম্বার 42 শুরু হয়ে গেছে। ঝিন্টু মিয়া, মোহামেডানের ডমিনেন্সটা কন্টেইন করা ফকিরের পুলের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সামনে প্রেসিং এ বড় একটা ভূমিকা পালন করতে হবে দুই টুডু রাফায়েল এবং শান্তকে। রাজশাহী সাঁওতাল পরিবার, সাঁওতাল কমিউনিটি থেকে উঠে এসেছেন চমৎকার দুজন ফুটবলার, কিন্তু এই চমৎকার দুজন ফুটবলার যখন সামনে পাবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই দোর্দণ্ড প্রতাপকে, তারই একটা নিদর্শন একটু আগেই হতে পারত। জিসানের পায়ে বল, সানদের চমৎকার একটা সুইচ থেকে পেয়ে গিয়েছিলেন ম্যাচের একদম শুরুতেই। কন্টেইন পজিশন, চমৎকার জায়গায় বল পাওয়া গেছে, শটটা পোস্টের বাইরে দিয়ে। ইমানুয়েল সানডে শেষ দুটো ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে টানা গোল করেছেন। এগোচ্ছেন সেখানে দিয়াবাতের শটটা একটু প্রিসাইজ হলে হয়তো ভালো হতো। দিয়াবাতে বলছেন তাকে ফাউল করা হয়েছিল সেখানে, বলছেন তিনি, কিন্তু রেফারির সিদ্ধান্ত কি সেটা এখনো বোঝা যাচ্ছে না। চমৎকার একটা লে অফ করেছিলেন সেখানে রহিম। বাংলাদেশের ফুটবলটা ছড়িয়ে যাক সেসব জায়গাতেও। লম্বা করে থ্রো, টনির একটা থাম্পিং হেডারের সুযোগ ছিল, কিন্তু সেখানে পেছনে যে ভাবে বাধা পেলেন সেই জন্য বলের কন্ট্রোলটা তাই রাখা গেল না। মেহেদি থ্রোটা নিয়েছিলেন। ইতালিয়ান টিফো শব্দের অর্থটা জ্বর, যে জ্বরটা আসলে ফুটবল জ্বর বা ভক্তদের একটা প্রলাপে পরিণত হয় যখন তারা কোনো দলকে সমর্থন করেন। সেই প্রলাপটা ভালোবাসার, সেই প্রলাপটা অন্য দলের প্রতি একটা রাগ বা ক্রোধের, সেই রাগ বা ক্রোধ এবং ভালোবাসা সবকিছু মিলে আছড়ে পড়ে স্টেডিয়ামে। রিলিজ করেছেন চমৎকারভাবে রাফায়েল টুডুকে। রাফায়েল টুডুর থাম্পিং শট, blister of a shot, praises past long miles, ambitious but lacks the দূর থেকে শট এবং গোল! What a goal that was! That was fire! সারদর জাখমানভ মোহামেডানের ত্রাস হয়ে নামলেন মাঠে, and they deserve it. They deserve it. Fokirable Youngmans has broken the deadlock, and what a way! স্কোরের ওই জায়গাটা শূন্য থেকে শেষ হয়নি। মেহেদি বাড়িয়েছিলেন দূর থেকে। ও, ক্যামেরা অ্যাঙ্গেল মাঝে মধ্যে আপনাকে ডিসিভ করতেই পারে, ধোকা দিতে পারে। যে শটটা নিয়েছিলেন, চমৎকার শট। ডাগ আউট খুবই বিরক্ত, তারা নিজেরা নিজেদের ওপিনিয়ন দিচ্ছেন। মেহেদি হয়তো সেখানে শট নিলে অন্যরকম হতেই পারতো, সৌরভ দেওয়ান শট নেওয়ার আগেই। দূর থেকে অ্যাটেম্পট, লম্বা করে বাঁ পায়ে তৈয়ব সিদ্দিকী ফাম্বল করেছেন। রফিক ফাঁকা পোস্টে গিয়ে বাঁচিয়ে দিয়েছেন। তৈয়ব সিদ্দিকী জান প্রাণ দিয়ে ঠেকিয়ে যাচ্ছেন একটার পর একটা বল। এই ম্যাচে সেকেন্ড হাফে নেমেছিলেন, যদি প্রথম যাত্রার নায়ক হন নিজেদের পজিশনে বলটা রাখতে চাইবে, সামনে নয়, জাস্ট নিজেদের কাছে। শান্ত টুডু মিস করে গেছেন। And final whistle. Fokirable Youngmans Club has done the impossible. Mohammedan Sporting Club, the black and white warriors, have been beaten on their home ground by Fokirable Youngmans Club by
1-0। ঝিন্টু মিয়া একের পর এক আক্রমণ ঠেকিয়েছেন অন্য প্রান্তেও। অ্যান্ড ফুল টাইম হুইসেল, মোহামেডান স্পোর্টিং ক্লাব 0। তাদের স্বপ্নের রান শেষ, তাদের স্বপ্নযাত্রা ভেঙে দিয়েছে ফকিরপুর ইয়ং মেন্স ক্লাব। তাদের গোল একটাই, সেই একটা গোলই যথেষ্ট। 9 ম্যাচে 8টা জয়ের পর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে প্রথম পরাজয়টা হাতে ধরিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।